সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয়ই জানিয়েছেন, দেশে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে এবং নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন বেতন কাঠামো চূড়ান্তভাবে কার্যকর করা হবে। এই ঘোষণা চাকরিজীবীদের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করে নতুন আশা জাগিয়েছে। তারেক রহমান সাম্প্রতিক এক বক্তব্যে অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করে এটিকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কোনো পরিকল্পনা ছাড়া দ্রুত একটি বেতন কাঠামো ঘোষণা করলে তা কখনোই দীর্ঘমেয়াদী ভিত্তি পাবে না। এজন্য বিস্তারিত পর্যালোচনা ও গবেষণার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন বেতন কাঠামোয় বিশেষভাবে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যাতে সর্বোচ্চ সুবিধা পান সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ প্রশাসনের মূল ভিত্তি হচ্ছে এই কর্মচারীরা, যারা প্রতিদিন নিরলস পরিশ্রম করে দেশের চাকা সচল রাখেন। বর্তমানে জীবনযাত্রার ব্যয় যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাতে নিম্ন আয়ের চাকরিজীবীদের জন্য সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের এই দুর্দশা বিবেচনায় নিয়েই পে স্কেল পুনর্গঠনের কাজ চলছে। তারেক রহমান আরও বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। জনগণের ভোটে নির্বাচিত একটি পূর্ণাঙ্গ সরকারের পক্ষেই কেবল এ ধরনের দীর্ঘমেয়াদী ও ব্যাপক প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক। তিনি জানান, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এবং নতুন সরকার গঠিত হলে তাৎক্ষণিকভাবে নবম জাতীয় পে স্কেল চালু করা হবে। এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা নয়, বরং একটি সুপরিকল্পিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ। তিনি চাকরিজীবীদের উদ্দেশ্যে বলেন, পে স্কেল নিয়ে যে গুজব ও হতাশা ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ কেউ বলছিল পে স্কেল স্থগিত হয়েছে, আবার কেউ বলছিল বাতিল করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এটিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য সময় নেওয়া হচ্ছে। একটি দুর্বল কাঠামো দিয়ে শুরু করে পরবর্তীতে বারবার সংশোধন করার চেয়ে প্রথমেই একটি মজবুত কাঠামো তৈরি করা অনেক বেশি যুক্তিসঙ্গত। তার এই যুক্তিপূর্ণ ব্যাখ্যা চাকরিজীবীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এ বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, দেশ যতক্ষণ না সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল হচ্ছে, ততক্ষণ নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে না। কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক বাস্তবতায় হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনলে তা রাষ্ট্রযন্ত্রে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সতর্কতার সঙ্গে এবং পরিকল্পিত পদ্ধতিতে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন রাখা হচ্ছে। দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা মাত্র যাতে তাৎক্ষণিক ঘোষণা করা যায়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে বাস্তবায়নে কোনো বিলম্ব হবে না এবং প্রশাসনিক কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটবে না। তিনি বলেন, চাকরিজীবীদের স্বার্থ রক্ষায় সরকার অত্যন্ত সচেতন এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার এই সমন্বিত বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে প্রমাণিত হয় যে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনা একই লক্ষ্যে কাজ করছে। তারা জনপ্রিয়তার জন্য তাড়াহুড়ো না করে বরং দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। এই দায়িত্বশীল মনোভাব দেশ ও জনগণের জন্য কল্যাণকর বলে তারা মনে করেন। সরকারি চাকরিজীবীদের কাছে নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, পেশাগত সম্মান এবং পারিবারিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া বৃদ্ধি, সন্তানদের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা খরচ ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু বেতন কাঠামো সেই অনুপাতে সমন্বয় করা হয়নি। ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা গুরুতর আর্থিক সংকটে পড়েছেন। অনেক চাকরিজীবী জানান, বর্তমান বেতনে মাসের খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মাসের মাঝামাঝি সময়েই অনেকে আর্থিক সংকটে পড়ে যান। সন্তানদের ভালো শিক্ষা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া এবং মৌলিক চাহিদা পূরণ করাই এখন বড় চ্যালেঞ্জ।
এই বাস্তবতা মাথায় রেখেই পে কমিশন একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে। পে কমিশন সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় গ্রেড পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যাতে সম্মানজনক পর্যায়ে উন্নীত হয় এবং তারা যাতে দারিদ্র্যসীমার উপরে জীবনযাপন করতে পারেন সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন ব্যবধান কমিয়ে আনার চেষ্টা চলছে। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে বৈষম্য হ্রাস পাবে এবং কর্মক্ষেত্রে সম্প্রীতি বৃদ্ধি পাবে। কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং চাকরিজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। তারা প্রত্যেক শ্রেণীর চাকরিজীবীদের মতামত সংগ্রহ করছে এবং তাদের প্রকৃত চাহিদা বোঝার চেষ্টা করছে। কমিশনের লক্ষ্য হল এমন একটি বেতন কাঠামো তৈরি করা যা সকল পক্ষের জন্য ন্যায্য ও গ্রহণযোগ্য হবে, একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনৈতিক সক্ষমতার সঙ্গেও যা সামঞ্জস্যপূর্ণ হবে। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা ও সুবিধা দিতেও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হতে পারে, বিশেষ করে রাজধানী ও বড় শহরগুলোতে কর্মরতদের জন্য, কারণ এসব এলাকায় বাড়ি ভাড়া অত্যন্ত বেশি এবং বর্তমান ভাতা দিয়ে তা মেটানো প্রায় অসম্ভব। চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়েও বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা দুর্গম, প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে কর্মরত তাদের জন্য অতিরিক্ত প্রণোদনা প্রদানের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে, কারণ এসব এলাকায় জীবনযাত্রার ব্যয় বেশি এবং সুযোগ সুবিধা কম। তাই সেখানে কর্মরতদের বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন, যাতে তারা উৎসাহিত হন এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। চাকরিজীবী সংগঠনগুলো পে স্কেল সংক্রান্ত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে তারা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন কামনা করছেন। অনেক সংগঠনের নেতা বলছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সরকার যত দ্রুত সম্ভব পে স্কেল চালু করুক। দীর্ঘ অপেক্ষা চাকরিজীবীদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলতে পারে। তাই একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। তবে সংগঠনগুলো স্বীকার করছে যে তাড়াহুড়ো করে দুর্বল একটি কাঠামো চালু করার চেয়ে সময় নিয়ে মজবুত কাঠামো তৈরি করা ভালো। তারা আশা করছে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা যে আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়িত হবে এবং চাকরিজীবীরা তাদের ন্যায্য পাওনা পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, পে স্কেল বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের হাতে বেশি ক্রয় ক্ষমতা থাকলে তারা বাজার থেকে বেশি পণ্য ও সেবা ক্রয় করবেন। এতে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং অর্থনীতি চাঙ্গা হবে। তবে সরকারের বাজেটে এর জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। একই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধির পদক্ষেপও নিতে হবে, নতুবা রাজস্ব ঘাটতি বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, পে স্কেল বাস্তবায়নের সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। হঠাৎ করে বাজারে টাকার সরবরাহ বেড়ে গেলে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। তাই সরকারকে বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা বেতন বৃদ্ধির সুফল চাকরিজীবীরা পুরোপুরি ভোগ করতে পারবেন না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নির্বাচনের পর পে স্কেল বাস্তবায়নের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যায় যে ভবিষ্যৎ সরকারের কর্মপরিকল্পনায় চাকরিজীবীদের কল্যাণ অন্যতম অগ্রাধিকার। এটি শুধু নির্বাচনী কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারেক রহমান যেমন বলেছেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার টেকসই হতে পারে না, আর পে স্কেল বাস্তবায়ন হল সেই অর্থনৈতিক সংস্কারের মূল ভিত্তি। নির্বাচন পরবর্তী সরকার যদি দ্রুততার সঙ্গে পে স্কেল চালু করতে পারে, তাহলে প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সন্তুষ্ট ও দুশ্চিন্তামুক্ত চাকরিজীবীরা তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবেন। এতে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সেবার মান উন্নত হবে এবং জনগণ উপকৃত হবে। তাই পে স্কেল বাস্তবায়ন শুধু চাকরিজীবীদের জন্য নয়, বরং পুরো দেশের জন্যই কল্যাণকর। চাকরিজীবীরা এখন আশাবাদী এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছেন। তারা বিশ্বাস করছেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার আশ্বাস শুধু কথার কথা নয়, এটি একটি বাস্তব পরিকল্পনা এবং নির্দিষ্ট সময়ে তা বাস্তবায়িত হবে। তারা নিজেদের দায়িত্ব পালনে নিবেদিত থেকে সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন, যখন নতুন পে স্কেল তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। সামগ্রিকভাবে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন আর অনিশ্চয়তা নেই।
একটি স্পষ্ট দিকনির্দেশনা এসেছে এবং বাস্তবায়নের পথ সুনির্দিষ্ট হয়েছে।